ओम नमो भगवते रामकृष्णाय। शिवानंद बाणी। आज रविवार। महापुरुष महाराज निज घरे बिछानाय बसे आছেন। बेला आंदाज ৯টা হইবে। भक्तेरा अनेकेई आसियाছেন ও नाना प्रसंग হইতেছে। জনৈক ভক্ত একটু কৌতূহল পরবশ হইয়া महापुरुष जी के जिज्ञासा करिलेन, महाराज आपनार बयस कत हबे? महाराज उत्तरे बोलेन, ए देहेर बयस जिज्ञासा करछो? ता तो ठीक जानी ना, तबे बोधहय ৭০-৭২ বৎসর हबे। भक्त, ताहले तो आमार बयसेर प्राय ৩ गुण। महाराज बोलेन, ता हबे। ৩ গুণ কেন? অনাদি কাল থেকেই তো আমি আছি। অনাদি অনন্ত নিত্য অজর অমর আত্মা। সকলের ভেতরেই রয়েছেন সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব চৈতন্য। আর এই যা ১০, ২০, ৫০, ১০০, ২০০ এসবই মায়িক। তিনি তো চিরকালই রয়েছেন একইভাবে সত্য স্বরূপ সনাতন পুরুষ। এই জগৎটা হলো মায়াময় এবং এই মায়াময় অনিত্য জগৎটাকে সত্য বলে মনে করেই তো যত গোল। মরু মরীচিকায় সত্যিকার জল আছে মনে করে মৃগগুলি টকাস টকাস করে লাফিয়ে গিয়ে পড়ে। দূর থেকে দেখায় যেন অনন্ত জলরাশি, আর তাতে ঢেউ খেলে যাচ্ছে। তাতেই মুক্ত হয়ে জল পাওয়ার আশায় মৃগগুলি ছুটে গিয়ে তাতে পড়ে আর প্রাণ হারায়। তেমনি এই মায়াময় অনিত্য জগৎটাকেও সত্যি বলে মনে করে মানুষ তাতে জ্বলে পুড়ে মরে। একদিন এ দুনিয়া যে ছেড়ে যেতে হবে তা একটিবার ভুলেও ভাবে না। সব পাকা বন্দোবস্ত করতে চায়। পাকা বাড়ি, পাকা ঘরদোর, সব পাকা। আরে বাবা, যতই পাকা করো না কেন, কদিন? উপস্থিত একজন বৃদ্ধ ভদ্রলোককে লক্ষ্য করিয়া বলিলেন, একবার যান, গঙ্গায় হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে একটু বসুন। ঠাকুর ঘরকে আমরা কৈলাস করে রেখেছি, বৈকুণ্ঠ করে রেখেছি। ওখানে ঠাকুর রয়েছেন, মা রয়েছেন, স্বামীজি মহারাজ, বাবুরাম মহারাজ, যোগীন মহারাজ সকলেই রয়েছেন। আমি তো যখন ঠাকুর ঘরে যাই মনে হয় যেন কৈলাসে এলুম। মাঝে মাঝে গিয়ে বসি আর আনন্দে প্রাণ ভরে যায়। নিকটস্থ জনৈক সন্ন্যাসীকে জিজ্ঞাসা করিলেন, তুমি কখন ঠাকুর ঘরে যাও? সন্ন্যাসী উত্তরে বললেন, সকালে ৯টা-১০টার সময় আর সন্ধ্যাবেলা। মহারাজ, ভোরে যাও না? সন্ন্যাসী, না মহারাজ, ভোরবেলায় বিছানায় বসে ধ্যান করি। মহারাজ বললেন, বিছানায় বসে কেন? সকালে উঠে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করবে। বিছানায় বসতে যাবে কেন? ও ভালো নয়। অবশ্য অন্যত্র যদি বসবার কোনো সুবিধে না থাকে সে স্বতন্ত্র কথা, তখন বরং বিছানায় বসবে। বিছানায় বসলেই আলিস্যি আসে আর ঘুম পায়। এ আমাদের খুব এক্সপিরিয়েন্স আছে। বিছানা আর বালিশগুলো যেন টেনে শুইয়ে ফেলে। আমি তো পারতপক্ষে বিছানায় বসি না। ভোরবেলা যখন দেখি যে ঠাকুর ঘর খোলা হয়নি তখন খানিকক্ষণ বিছানায় বসি, পরে ঠাকুর ঘর খোলা হলেই সেখানে চলে যাই, আর আনন্দ। ওই তো হলো ধ্যান ভজনের প্রকৃষ্ট সময়। চারিদিক নীরব নিস্তব্ধ, সমগ্র প্রকৃতি শান্ত, মন অল্পেতেই ধ্যানস্থ হয়। আমার তো ৩টে বাজলেই ঘুম ভেঙে যায়। তা যখন শুই না কেন? ঠাকুরকে দেখেছি রাত ৩টে বাজলে আর কিছুতেই ঘুমোতে পারতেন না। অমনি তার ঘুম খুব অল্প ছিল,
1 ঘন্টা 2 ঘন্টা হলো তো ঠের। উঠেই ভগবানের নাম করতে শুরু করে দিতেন। কখনো ওঙ্কার ধ্বনি, কখনো বা হাততালি দিয়ে মায়ের নাম বা বেরিয়ে বেরিয়ে হরিনাম করতেন। তার ঘরে আমাদের যারা থাকতো সকলকে ডেকে তুলে দিতেন, বলতেন, ওরে তোরা উঠলি, ওঠ, একবার উঠে ভগবানের নাম কর। এই বলে সকলের কাছে গিয়ে গিয়ে তুলে দিতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।